নাম লেখার জন্য দৌড়াদৌড়ি করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সারা দেশে তার নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আপনারা জানেন আজকে বিজেপির 37,000-এরও বেশি সদস্য আজকে আমাদের সারা দেশে মোতায়েন হয়েছে সম্পূর্ণভাবে। নির্বাচন কমিশন এবং আমাদের যে সরকারের বিভিন্ন নির্দেশনা, সেই নির্দেশনাগুলি কঠোরভাবে অনুসরণ করে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব। আমাদের 495টি উপজেলা রয়েছে। এই 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলাতে আমাদের বিজিবি সারা দেশে মোতায়েন হয়েছে। আর বিভিন্ন বাহিনীর সাথে যেমন আর্মি, বিজিবি, আর্মি, আনসার, বিডিপি, র্যাব এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্যক্রমগুলি পরিচালনা করব। রংপুর সেক্টরের আওতাধীন 4টি জেলা রয়েছে। এখানে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা, এই 4টি জেলায় রংপুর সেক্টরের বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এখানে সিটি কর্পোরেশন সহ 27টি উপজেলা রয়েছে। এই 27টি উপজেলার মধ্যে 26টি বেস ক্যাম্প করে আমাদের 74টি প্লাটুন এখানে মোতায়েন থাকবে। অলমোস্ট 3,000-এর কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে। আমাদের সংসদীয় আসনের 300টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার দায়িত্ব পালন করবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম অলরেডি চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। এছাড়াও ডগ স্কোয়াড বিভিন্ন স্থানে ঝুঁকি বিবেচনায় স্থাপন করা হয়েছে এবং আমাদের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে আমাদের 4,427 কিলোমিটার বর্ডার, এই অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের যখন নির্বাচন হয় তখন কিন্তু আমরা কিন্তু আমাদের এই সাইডে সতর্ক থাকি, আরও করা একটা নজরদারি দেই। তো আমাদের যখন এখন নির্বাচন হচ্ছে তারাও একইভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারাও তাদের ওই পাশে কড়া নজরদারি রাখবে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা কোনো ধরনের চোরাচালান না হয়। এবং সীমান্ত হত্যার ব্যাপারে আমরা তাদেরকে বারংবার, শুধু একবার না বারংবার আমরা তাদেরকে বিষয়টা অবহিত করেছি যে কোনোভাবেই যেন সীমান্ত হত্যা না হয় এবং কোনো ধরনের পরিস্থিতি যদি হয় এরকম আমাদেরকে জানাতে আমরা নিজেরা গিয়ে তাদেরকে সহযোগিতা করব।